জয় হিন্দ, সবাইকে জয় হিন্দ। ভিডিও ডিফেন্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার নাম মিলন পাল, আমি তোমাদের জিকে এবং রিজনিং এডুকেটর। আজকে আমি তোমাদের জিকে পড়াবো। আজকে আমার এই তোমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট ক্লাস। আজকে আমাদের টপিক থাকছে জানুয়ারি মান্থে যে গুরুত্বপূর্ণ তারিখ যেগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করে এবং পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, সেগুলো আজকে আমি তোমাদের পড়াবো। এবং ঠিক পরপর এরকম জানুয়ারি মাসের আগে দিচ্ছি, নেক্সট দিন পাবে ফেব্রুয়ারি, এবং পরপর 12টা মাসের আর কি প্লে লিস্ট পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদের দেখো আজকে ভিডিও কেমন লাগে, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাবে। আর যদি খুব ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আচ্ছা, আজকে যে আমরা যে স্ট্র্যাটেজিকের ক্লাস করবো, এই জানুয়ারি মান্থের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ ডেটসগুলো যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে, পরীক্ষায় আসার পক্ষে, পরীক্ষায় আরও আসার সম্ভাবনা আছে, সেই ধরনের কোশ্চেনগুলো আর কি নিয়ে আসা হচ্ছে, সেই ধরনের আর কি তারিখগুলোই করাবো। ওকে, তাহলে দেখো 1 জানুয়ারি কি বলে না, 1 জানুয়ারি আমরা বলতে পারি যে ডিআরডিও ফাউন্ডেশন ডে। ডিআরডিও ফাউন্ডেশন ডে 1 জানুয়ারি। 1 জানুয়ারি কি বলে, ডি আর ডি ও ফাউন্ডেশন ডে। ফাউন্ডেশন ডে, ফাউন্ডেশন ডে, ক্লিয়ার? আচ্ছা, ডিআরডিও ফাউন্ডেশন ডে একটা গেল। আরেকটা হতে পারে কি, আরেকটা হচ্ছে কি গ্লোবাল ফ্যামিলি ডে। গ্লোবাল গ্লোবাল ফ্যামিলি ডে। ওকে, হচ্ছে দুটো, 1 জানুয়ারি হচ্ছে দুটো, একটা হচ্ছে ডিআরডিও ফাউন্ডেশন ডে, আর হচ্ছে কি গ্লোবাল ফ্যামিলি ডে। ওকে, আচ্ছা, পরীক্ষা আমাদের কোশ্চেন আসতে রয়েছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিআরডিও। এখান থেকে লেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিআরডিও। হচ্ছে ডিআরডিও ফুল ফর্ম ডিআরডিও। ডিআরডিও স্ট্যান্ড ফর কি হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিফেন্স রিসার্চ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে ডিআরডিও ফুল ফর্ম, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, তোমরা যারা ক্লাস দেখছো বা ক্লাস করছো, তারা নিজেরা খাতা পেন নিয়ে থাকবে, একসাথে এরকম আমার সাথে সাথে লিখে লিখে আর কি নোট বানিয়ে নাও, এতে বেশি মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এর সাথে আরেকটা জিজ্ঞেস করতে পারে যে ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়, তাই তো? হেডকোয়ার্টার কোথায় না, হচ্ছে আমাদের নিউ দিল্লি। ওকে, হেডকোয়ার্টার হচ্ছে কোথায়, নিউ দিল্লি। এটাও জিজ্ঞেস করতে পারে যে ডিআরডিও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে আমাদের 1 জানুয়ারি 1958। ওই জন্যই 1 জানুয়ারিটাকে ডিআরডিও ফাউন্ডেশন ডে অথবা রাইজিং ডেও বলতে পারে। ওকে, আরে এটা একটা হচ্ছে আলাদা, 1 জানুয়ারি পালন করা হয় গ্লোবাল ফ্যামিলি ডে। ওকে, এটা 1 জানুয়ারিতেই পালন করা হয়, মনে রাখবে। দুটো, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের ডিআরডিওটা। আচ্ছা, এখানে একটা রয়েছে 4 জানুয়ারি, তাই তো? এই 4 জানুয়ারিটা কি বলে না, 4 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে। 4 জানুয়ারিটা হচ্ছে আমাদের ব্রেইল ডে। এটা বলতে পারো যে অন্ধ যেসব শিশু বা ব্যক্তি আছে, ঠিক আছে, বা শিক্ষার্থী আছে, তাদেরকে যে পড়ার একটা ডিভাইস বলতে পারে, লেখাপড়ার একটা ডিভাইস, ওয়ার্ল্ড ব্রেইল ডে। এটা হচ্ছে লুইস ব্রেইলের জন্মদিন অনুসারে আর কি পালন করা হয় 4 জানুয়ারি। ওকে, আচ্ছা, তারপরে কি আছে 9 জানুয়ারি। 9 জানুয়ারি হচ্ছে আমাদের কি না, হচ্ছে এনআরআই ডে। এনআরআই ডে, এনআরআই ডে
বা এটাকে আরো বলতে পারো যে প্রবাসী ভারতীয় দিবস। ঠিক, প্রবাসী প্রবাসী ভারতীয় দিবস, PHARADIY, ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে। আচ্ছা, এটার তো আমাদের শর্ট নেমটাও জিজ্ঞাসা করতে পারে যে এনআরআই স্ট্যান্ড ফর কি? NRI, এনআরআই স্ট্যান্ড ফর, এনআরআই স্ট্যান্ড ফর হচ্ছে কি নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট, RESIDENT, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। তোমরা নিজেরাও কিন্তু নোট বানাতে থাকো, এরকম পরপর লিখতে থাকো। আচ্ছা, এই দিনটা কেন পালন করা হয়? এই দিনটাতে আমাদের যে ফাদার অফ দ্য নেশন, জাতির জনক মহাত্মা গান্ধীকে বলা হয়, তিনি দক্ষিণ আফ্রিকা থেকে 1915 সালের 9 জানুয়ারি মুম্বাই আর কি ফিরে এসেছিল, ভারতীয়তে ফিরে এসেছিল, সেই জন্য এটাকে পালন করা হয়। ওই দিনটাকে স্মরণীয় রাখতে পালন করা হয়। এনআরআইটি মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, এমন ভারতীয় যারা কিন্তু, এমন ভারতীয় ব্যক্তি যারা কিন্তু ভারতে আর কি থাকে না, কিন্তু বিদেশে থাকে, তাদেরকে বলা হয়। জাস্ট একটা বুঝে রাখো, এটা পরে আরো ডিটেলসে পাবে ভিডিও। আচ্ছা, নেক্সট নেক্সট কি আছে আমাদের? 10ই জানুয়ারি, 10th জানুয়ারি। 10th জানুয়ারি কি বলে? না, ওয়ার্ল্ড হিন্দি ডে। 10th জানুয়ারি আমাদের কি পালন করা হয়? 10th জানুয়ারি হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হিন্দি ডে। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হিন্দি ডে। ওকে, ওয়ার্ল্ড হিন্দি ডে। আচ্ছা, এর সাথে একটা আমাদের ন্যাশনাল হিন্দি ডেও আর কি জিজ্ঞেস করে। ন্যাশনাল হিন্দি ডে এটা কবে পালন করা হয়? এটা পালন করা হয় মনে রাখবে 14ই সেপ্টেম্বর। ওকে, 14ই সেপ্টেম্বর। 10ই জানুয়ারি কি পালন করা হচ্ছে? না, ওয়ার্ল্ড হিন্দি ডে। ওকে, আর ন্যাশনাল হিন্দি ডে যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে 14ই সেপ্টেম্বর। আচ্ছা, এবার এখানে রয়েছে কি 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে বা হচ্ছে যুবা দিবস। ন্যাশনাল ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে, ইউথ ডে, ন্যাশনাল ইউথ ডে। ওকে, বা এটা আর একটা কি বলতে পারো, যে যুবা দিবস। ঠিক। এটা হচ্ছে কার জন্মদিন অনুসারে পালন করে? বার্থ অ্যানিভার্সারি, বা বার্থ অ্যানিভার্সারি কার বটে? বার্থ অ্যানিভার্সারি হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দ। অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ এর জন্মদিন অনুসারে কি পালন করে? 12ই জানুয়ারি, ন্যাশনাল ইউথ ডে। আচ্ছা, স্বামী বিবেকানন্দর আসল নামটা মনে রাখো, যে নরেন্দ্রনাথ দত্ত, এটা আসল নাম। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমাদের 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি হচ্ছে কি? 15ই জানুয়ারি হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি ডে। ইন্ডিয়ান আর্মি আর্মি ডে। ওকে, 15ই জানুয়ারি কি বলে? ইন্ডিয়ান আর্মি ডে, মনে থাকবে, ভারতীয় সেনা দিবস। 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে।
আর্মির হেডকোয়ার্টার হচ্ছে আমাদের কোথায়, সেটা হচ্ছে আমাদের নিউ দিল্লিতে। বর্তমানে আর্মির যে চিফ আছে তার নাম কি, মনোজ পান্ডে, জেনারেল মনোজ পান্ডে। চলো নেক্সট। তারপর 16ই জানুয়ারি, 16ই জানুয়ারি হচ্ছে ন্যাশনাল স্টার্ট আপ ডে। 16ই জানুয়ারি আমাদের কি বলে, ন্যাশনাল স্টার্ট আপ স্টার্ট আপ ডে। ওকে, ন্যাশনাল স্টার্ট আপ ডে এটা হচ্ছে 2021 সাল থেকে আর কি চালু হয়েছে, 2021 সাল থেকে। আচ্ছা, এবার হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি কি বলে, 23শে জানুয়ারি হচ্ছে আমাদের কি, পরাক্রম দিবস। পরাক্রম দিবস, 23শে জানুয়ারি কি বলে, পরাক্রম দিবস। পরাক্রম, পরাক্রম দিবস, পরাক্রম দিবস, ঠিক আছে। আর এটি যদি বলে কার বার্থ অ্যানিভার্সারি, বার্থ অ্যানিভার্সারি অফ, সেটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। ওকে, পরাক্রম দিবস 23শে জানুয়ারি। আচ্ছা, এখানে এরপরে কি রয়েছে আমাদের 24শে জানুয়ারি। 24 জানুয়ারি কি বলে, 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, দুটো পালন করা হয়। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, একটা হচ্ছে কি ন্যাশনাল, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ওকে, 2 নম্বর আর একটা কি পালন করা হয়, না সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, এডুকেশন। ওকে, ইন্টারন্যাশনাল 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে আর ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, এই দুটো পালন করা হয় কবে, 24শে জানুয়ারি। লাস্টে একবার এগুলো আমরা সব রিভিশন করবো, প্রথম থেকে যা যা লিখলাম সেগুলো আবার রিভিশন করবো। তোমরা এগুলো খাতায় লিখতে পারো বা ভিডিও পজ করে স্ক্রিনশট তুলে পরেও লিখতে পারো। আমি বলবো পরে লেখার থেকে এখনই আর কি লিখে নেওয়া বেটার, যখনই আর কি পড়তে বসবে তখনই আর কি লিখে নেওয়াটা বেটার। ঠিক আছে, চলো নেক্সট। 25শে জানুয়ারি, 25শে জানুয়ারি কি পালন করে, না ন্যাশনাল ভোটার্স ডে, আর একটা পালন করে ন্যাশনাল ট্যুরিজম ডে, দুটো। একটা হচ্ছে কি ন্যাশনাল ভোটার্স ডে, ভোটার্স, ভোটার্স ডে। এটারই অপর নাম কি বলতে পারো, রাষ্ট্রীয় মতদাতা দিবস। মতদাতা, মতদাতা দিবস। ওকে, আচ্ছা আরেকটা কি বললাম, দুটো হয়। আর একটা হচ্ছে কি বললাম, ন্যাশনাল ট্যুরিজম ডে, ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডে। ওকে, আচ্ছা আমরা তো 26শে জানুয়ারি জানি, 26 জানুয়ারি কি, রিপাবলিক ডে। ওকে, রিপাবলিক ডে। আর একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কাস্টম ডে। 2 নম্বর হচ্ছে কি
ইন্টারন্যাশনাল কাস্টম ডে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে 26 জানুয়ারি। একটা হচ্ছে রিপাবলিক ডে, ভারতীয় প্রজাতান্ত্রিক দিবস, ঠিক আছে, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। আচ্ছা, এবার হচ্ছে 30শে জানুয়ারি কি বলে? আর 30শে জানুয়ারি হচ্ছে আমাদের মার্টিয়ার্স ডে। 30শে জানুয়ারি আমাদের কি বলে? মার্টিয়ার্স ডে। মার্টিয়ার্স ডে, অথবা এটা কি বলা হয়? শহীদ দিবস। শহীদ, SHAHEED, শহীদ দিবস, ঠিক আছে। আচ্ছা, এই মার্টিয়ার্স ডে বা শহীদ দিবসটা কার ডেথ অ্যানিভার্সারিতে পালন করা হয়? না, সেটা হচ্ছে আমাদের ডেথ অ্যানিভার্সারি অফ মহাত্মা গান্ধী। ওকে, ডেথ অ্যানিভার্সারি অফ, সেটা হচ্ছে কি মহাত্মা গান্ধী। ওকে, এগুলোই ছিল আমাদের গুরুত্বপূর্ণ। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যে অনেক সময় জিজ্ঞেস করে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি না হচ্ছে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। ওয়ার্ল্ড লেপ্রোসি, লেপ্রোসি লেপ্রোসি ডে, এটা কবে পালন করা হয়? ওয়ার্ল্ড লেপ্রোসি ডে পালন করা হয়, সেটা হচ্ছে লাস্ট সানডে অফ জানুয়ারি। লাস্ট সানডে, লাস্ট সানডে অফ জানুয়ারি। জানুয়ারি, ওকে, জানুয়ারি মাসের যে শেষ রবিবার, সেই রবিবারে ওয়ার্ল্ড লেপ্রোসি ডে পালন করা হয়। চলো আবার প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত আবার ফার্স্ট রিভিশন দিই, কি কি পড়লাম। দেখো, ফার্স্ট আমরা কি পড়লাম? 1 জানুয়ারি হচ্ছে DRDO ফাউন্ডেশন ডে, অথবা বলতে পারো রাইজিং ডে। এর আরেকটা কি পড়লাম না হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে। এই দুটাই কিন্তু 1 জানুয়ারিতে পালন করা হয়। তারপরে কি আছে? DRDO ফুল ফর্ম কি? না ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। যদি এর হেডকোয়ার্টার জিজ্ঞেস করে, সেটা কোথায় হবে? নিউ দিল্লি। এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? না 1 জানুয়ারি 1958। এবার বলছে 4 জানুয়ারি। 4 জানুয়ারি কি বলে? না ওয়ার্ল্ড ব্রেইল ডে। ওকে, 9 জানুয়ারি কি বলে? না NRI ডে, বা বলতে পারো যে প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। NRI ফুল ফর্ম কি? নন রেসিডেন্ট ইন্ডিয়া। নেক্সট কি আছে? না 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি আমরা কি পালন করি? না ওয়ার্ল্ড হিন্দি ডে। এর সাথে আমরা আর কি মনে রাখবো? ন্যাশনাল হিন্দি ডে কবে? না 14ই সেপ্টেম্বর। আচ্ছা, 12 জানুয়ারি কি? না ন্যাশনাল ইউথ ডে, বা হচ্ছে কি যুবা দিবস। কার জন্মদিন অনুসারে আমরা এটা পালন করে থাকি? না স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুসারে পালন করে থাকি। 15ই জানুয়ারি কি বলে? ইন্ডিয়ান আর্মি ডে। যেগুলো আর্মির হেডকোয়ার্টার কোথায়? সেটা হচ্ছে নিউ দিল্লি। এখন বর্তমানে আমাদের 2024-এর বর্তমানে আর্মির চিফ কে আছে? সেটা হচ্ছে আমাদের মনোজ পান্ডে, জেনারেল মনোজ পান্ডে। এবার হচ্ছে 16ই জানুয়ারি কি? ন্যাশনাল স্টার্ট আপ ডে। এটা 2021 থেকে আমাদের পালন করে আসছে। আচ্ছা, 23শে জানুয়ারি সেটা হচ্ছে পরাক্রম দিবস। কার জন্মদিন অনুসারে পালন করা? বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষ চন্দ্র বোস। এরপর হচ্ছে আমাদের কি 24শে জানুয়ারি, দুটো ডে আছে। সেটা হচ্ছে কি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, আর একটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন। সেটা হচ্ছে আমাদের 24শে জানুয়ারি। 25শে জানুয়ারি কি বলে? না ন্যাশনাল ভোটার্স ডে, বা বলতে পারো যে রাষ্ট্রীয় মতদাতা দিবস। ওকে, আর একটা কি বলি? ন্যাশনাল ট্যুরিজম ডে। 26শে জানুয়ারি কি? রিপাবলিক ডে। আর এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। 30শে জানুয়ারি কি? মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস। আচ্ছা, 30 জানুয়ারি কার আর কি মৃত্যুদিন অনুসারে? তা হচ্ছে মহাত্মা গান্ধীর মৃত্যুর দিনটা স্মরণে রাখবো। আচ্ছা, ওয়ার্ল্ড লেপ্রোসি ডে, লাস্ট সানডে অফ জানুয়ারি। এগুলো ছিল আজকে আমাদের জানুয়ারি মাসে গুরুত্বপূর্ণ আর কি তারিখ। এটা তোমরা নিজেরা খাতায় আর কি নোটস বানিয়ে
পড়তে থাকবে, একটা জায়গায় লিস্টে থাকবে, এগুলোই পড়বে। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ ডেটস আছে, হয়তো মাঝে মধ্যে কোনো প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এগুলোর বাইরেও জিজ্ঞেস করি, সেগুলো আমি কোশ্চেন ফরম্যাটে আর কি তোমাদেরকে জিজ্ঞেস করবো। আচ্ছা, যদি কোনো কিছু এটার মধ্যে মনে হচ্ছে যে কোনো যদি কিছু ভুল হয়ে থাকে, তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, চলো আজকের মতো টপিকটা এখানে শেষ। জয় হিন্দ।